এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব মার্কেটে 28 নভেম্বর মানে কালকের দিনে কিরকম পজিশন বানানো যেতে পারে বা কোন কোন লেভেল ইম্পর্টেন্ট হতে পারে। তো আজকে আমি যেটা গতকাল রাতে ডিসকাস করেছিলাম সেটা হলো আমি বলছিলাম যে মার্কেট আপনারা বাই অন ডিপস করুন, তাড়া করে বাই করবেন না। দেখুন এখানেও যে সিচুয়েশনটা হয়েছিল, মার্কেট অল টাইম হাই হিট করে, হিট করার পরে একবার হিট করে নিচে আসে এবং লোকে সেকেন্ড বার স্ট্রং ক্যান্ডেল দেখে বাই করে, তারপর মার্কেট কিন্তু কন্টিনিউ ফল করে। তো যারাই তাড়া করে বাই করতে গেছে তাদের কিন্তু মার্কেট বের করে এবং অটো এইসব সুইং এর লো কিন্তু মার্কেট টেস্ট করে এবং ওখান থেকে সোজা 150 পয়েন্টের অলমোস্ট একটা ফল আমরা দেখতে পাই। তো বুল মার্কেটে কিন্তু সবাই মার্কেট ওপেনিংয়ে কল নিয়ে বসে যাওয়ার চেষ্টা করে বা অনেকেই পজিশনালি লং ক্যারি করার চেষ্টা করে। তো মার্কেট বারবার তাদের বার করতে আসে বা বাস খালি করার চেষ্টা করে। যত বাস খালি করবে ততই যারা এখানে বেরিয়ে গেল তাদের 50% ধরুন এখানে বাই করেছে, বাকি 50% আবার এই হাই ক্রস করলে বাই করতে আসবে। আবার মার্কেট একটু মুভ দেবে, আবার একটু ফল করবে, এরমভাবে জেনারেলি মার্কেটকে মুভ করানো হয়। এবার মার্কেট তো ডেফিনিট রুলে রোজ চলে না। অনেক সময় কি হয়, এটা ফার্স্ট হাফেই মানে ফার্স্ট হাফের পরেই ফল চলে এসছে। অনেক সময় মার্কেট ওপেন হয়ে ফল চলে এসে সেকেন্ড হাফে মুভমেন্ট করে। অনেক সময় সারাদিন মুভ করি, দুটোর পর থেকে একটা ফল আনে। তো বিভিন্ন রকমভাবে বিগ প্লেয়ার্সরা মার্কেটকে ম্যানিপুলেট করে বলবো না, চালায় মার্কেট মেকার যারা। তো আমাদের কিন্তু আমি যেটা ভিউ বলেছিলাম ইনট্যাক্ট রেখে, যে এর নিচে ব্রেক ইভেন আসবে এরকম কিছু পজিশন বানান, যাতে করে আপনি পজিশনালি হোল্ড করতে পারেন, বারবার ট্রেড না করতে হয়। কেননা বুল মার্কেটে আপনাকে এরকম করে মার্কেট বার করার চেষ্টা করবে বারবার করে। তো সেক্ষেত্রে কালকের দিনে দাঁড়িয়েও মানে এখন আমার ইন্ট্রাডে খুব বেশি আমি প্রপার ভিউ দেওয়ার চেষ্টা করব না, কেননা আমরা ওভারনাইটেই যেহেতু ভালো ভিউ রাখছি, মানে একটা পজিশনাল ভিউ রাখছি, তো ইন্ট্রাডে কাজটা আমাদের অনেক ইজি হয়ে যাবে, বেশি আমাদের ট্রেড করতে হবে না। তাও একবার দেখে নিই যে মার্কেটে আজকে আমাদের যখন ক্লোজিং হলো তখন গিফট নিফটি ছিল মোটামুটি বলা চলে 26,400-র কাছাকাছি। সেখান থেকে মার্কেট জাস্ট 24 পয়েন্ট গ্যাপ আপ দেখাচ্ছে। তো ন্যাসড্যাক আর ডাও জোন্স পজিটিভ আছে, বোঝা যাচ্ছে একটা ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেনিং হবে। তো মার্কেটে কালকের দিনে আমরা যদি একটা পজিশন বানানোর চেষ্টা করি, তার আগে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স বলার আগে একটুখানি আপনাদের অপশন চার্টটা দেখাই, ওপেন ইন্টারেস্ট চার্টটা দেখাই। ওপেন ইন্টারেস্ট যদি আপনারা দেখেন, এখানে 26,000-এর পুট রাইটিং যেটা ছিল সেটার কিন্তু সংখ্যা একটু কমেছে। কমার আগেও অনেক বেশি ছিল, 1,70,000+ ছিল, সেটা এখন কমে 1,54,000 এসছে। মানে 1,69,000 ছিল, এখন 1,51 crore, সরি 1 crore 69 lakhs ছিল, এখন 1 crore 54 এসছে। যেটা খুব একটা নেগেটিভ কিছুই না, কিছু লোক হয়তো যারা পুট রাইট করেছিল তারা প্রফিট বুক করেছে। এবার মার্কেটে কল রাইটিং কিন্তু অ্যাড হয়েছে। তো কল রাইটার সিগনিফিকেন্টলি এসে বসছে এবং পুট রাইটাররা একটু হলেও বেরোচ্ছে, যেটা নেগেটিভ না হলেও খুব একটা পজিটিভও কিছু নয়। কিন্তু একটা জিনিস দেখুন, 29শে ডিসেম্বরে এখানে কিন্তু পুট রাইটিং হয়েছে, মানে মার্কেটে 9 ডিসেম্বরে, তো মার্কেটে যেটা বলা চলে, তার মানে মার্কেট পজিশন এই ওপেন ইন্টারেস্ট ওয়াইজ যদি আমরা দেখি, মার্কেট তার মানে এরকম কিছু অ্যান্টিসিপেট করছে যে শর্ট টার্মে একটা মুভমেন্ট এসে গেছে বলে, যদি আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে দেখি, একটা মুভমেন্ট এসে গেছে বলে একটা রিট্রেসমেন্ট হয়তো হতে পারে। সেজন্য শর্ট টাইম ফ্রেমে যে কাছের যে এক্সপায়ারি আছে সেখানে পুট রাইটাররা চলে গেছে আর কল রাইটার এসছে। এবং 9 ডিসেম্বর যদি আমরা দেখি, সেখানে কিন্তু কল রাইটিং বেড়েছে এবং পুট রাইটিংও বেড়েছে। তার মানে পজিশনালি গিয়ে মার্কেট যে ভাবছে, যে মার্কেটের পার্টিসিপেন্টরা এখন অব্দি ডেটা ওয়াইজ যেটা বলছে, এটা পজিশনালি গিয়ে লোকে ভাবছে যে মার্কেট একটা রেঞ্জ বাউন্ড থাকছে, মানে শর্ট টার্মে একটা রিট্রেসমেন্ট আসতে পারে কিন্তু পজিশনালি গিয়ে আবার ওপরে যেতে পারে, গিয়ে মার্কেট ওপর সাইড থেকে নিচ সাইড থেকে দু সাইড থেকে অপশন সেলাররা এসে বসছে। তার মানে শর্ট টার্মে তারা রিট্রেসমেন্ট ভাবছে এবং পজিশনালি তারা পজিটিভ টু নিউট্রাল ভাবছে। এবারে সেই হিসাবে আমাদের কালকে কিন্তু ফ্রাইডে, আমি পার্সোনালি যেহেতু এই উইকে আমার ঠিকঠাক একটা রিটার্ন জেনারেট হয়ে গেছে, আমি কালকের দিনে চেষ্টা করব ফার্স্ট হাফে কোনো ট্রেড না নিতে, যদি না খুব ভালো কোনো অপরচুনিটি থাকে। ধরে নিন কালকে মার্কেট ওপেন হয়ে গেল এরকম জায়গাতে, ধরে নিন কালকে মার্কেট ওপেন হলো এই এরিয়ার ওপরে, 26,263-র ওপরে ওপেনিং হলো এবং এই হাইটা ক্রস করলো 310-এর, উইথ আ স্ট্রং ক্যান্ডেল ক্রস করলো, এসে আবার রিটেস্ট করলো এই 300টাকে, সেখান দিয়ে মুভ শুরু করছে। তাহলে আমি একটা কুইক 30-40 পয়েন্টসের জন্য একটা অপরচুনিটি প্ল্যান করতে পারি, যদি আমি বাই সাইডে পজিটিভ অ্যাকশন দেখি। মানে এখান থেকে ওপেন হলো, 300 ব্রেক করলো, ব্রেক করে এখানে এসে আবার ঘুরছে যদি আমি দেখি, তখন আমি অবশ্যই উইথ আ এসএল, অবশ্যই উইথ আ স্টপ লস আমি এখানে প্ল্যান করব। এর নিচে স্টপ লসটা রেখে একটা 1:1 একটা প্ল্যান করার চেষ্টা করব। এই প্ল্যানটা করে যদি আমি মার্কেটে প্রথম আওয়ারে এরকম পাই সিচুয়েশন, তাহলেই প্ল্যান করব। না হলে আমার ভিউ থাকবে সেকেন্ড হাফে, যদি মার্কেটে এরকম কোনো সেলিং আসে এবং ইম্পর্টেন্ট জোন, মানে মোটামুটি বলা চলে
এই এরিয়াটা যেখান থেকে আজকে মার্কেট রিভার্স করেছে 26,141 থেকে 124-এর যে জোনটা, এখান থেকে মার্কেট যদি কোনো মানে 20 পয়েন্টের জোনের মধ্যে যদি কোনো মার্কেট পজিটিভিটি দেখায়, তাহলে মানে এখানে আসলো, এখান থেকে যদি প্রিমিয়ামে আমরা কিছু স্পাইক পাই বা কিছু, তখন আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি। তো মার্কেট যদি সেকেন্ড হাফে এরকম এন্ট্রি দেয় তাহলে আমি বেশি ইন্টারেস্টেড হব। এছাড়া যদি এরকম প্রথম হাফেও এরকম না হয়, সেকেন্ড হাফে এরকম না হয়, তাহলে আমি স্টক স্পেসিফিক কিছু মুভে যাব। স্টকের ডিসকাশন আমি এখানে করতে পারবো না, যেহেতু সেবির ডেট বলে যে লাস্ট 3 মাসের ওপর 3 মাসের ডেটা নিয়ে আমরা স্টক স্পেসিফিক কথা বলতে পারি না, এবং আরও বেশি ইম্পর্টেন্টলি আমরা স্টক স্পেসিফিক ভিউ ওরকমভাবে শেয়ার করতে পারি না, সেজন্য আমরা স্টক স্পেসিফিক আলোচনা করছি না। কিন্তু আমি নিফটির কথাটা আপনাদের সাথে ডিসকাস করলাম। এবার আসছি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ডিসকাশনে। ব্যাঙ্ক নিফটি দেখুন অল টাইম হাইতে আছে এবং দুদিন কন্টিনিউ মুভ দিয়েছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমার পার্সোনাল ভিউ, এই যে 60,000-এর লেভেল আছে, যেটা মাত্র 300 পয়েন্ট দূরে, যদি মার্কেটে 60,000-এর ওপরে এবং 59,000-এর নিচের কিছু কল আর পুট সেল করে রাখা যায়, তাহলে কিন্তু খুবই একটা ভালো জিনিস হয়। ভালো 60,000 অব্দি রাউন্ড নাম্বার আছে, একটা সাইকোলজিক্যাল নাম্বার, এখান থেকে একটা প্রফিট বুকিং আসতে পারে। এবং নিচের সাইডেও একটা 59,000 লেভেলটা অনেক দূরে আছে, যার আগে স্ট্রং ক্যান্ডেল আছে। তো মার্কেট মুভ করলে এখান থেকে আবার বাইং এসে একটু সাইডওয়েজ হতে পারে নেক্সট উইকে। তো যেহেতু ব্যাঙ্ক নিফটিতে এরকম স্ট্রং ক্যান্ডেল এই সপ্তাহে আমরা পেয়ে গেছি, তো ব্যাঙ্ক নিফটিতে ওপর সাইডে 60,000, নিচের সাইডে 59,000-এর যদি কেউ অপশন সেল করতে চায় বাই উইকলি বা উইকলি, তাহলে যারা করতে পারে অবশ্যই তার রিস্ক রিওয়ার্ড মাথায় রেখে। এবার আমি করবো কিনা সেটা আমি ডিসাইড করতে হবে আমাকে ক্যাপিটাল দিয়ে, কেননা নিফটির কিছু ট্রেড আমার চলছে যেগুলো পজিশনাল, যেগুলোতে কিছু মার্জিন আমার আটকে আছে। তো সেইটা আমার যখন মানে এক্সিট হয়ে যাবে, তখন আমি গিয়ে ব্যাঙ্ক নিফটির ডিসিশনটা নিতে পারবো। সেন্সেক্সের অবস্থা দেখি। সেন্সেক্স এই লেভেল ব্রেক করেছে, তারপর এসে একটা ডোজি মতন ক্যান্ডেল বানিয়েছে এবং আমাদের যে রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল অল টাইম হাই, সেখানের কাছাকাছি এসেই বানানোর চেষ্টা করেছে। এবং আপনারা যদি ভালো করে দেখেন, সেন্সেক্সের আগের হাই ছিল 85,979। সেন্সেক্স কিন্তু আজকে 86,000 একবার ক্রস করে আসে, এবং আপনারা যদি ভালো করে কম টাইম ফ্রেমে দেখেন, সে কিন্তু অল টাইম হাইকে 86,000-কে একবার অল টাইম হাইকে তো ব্রেক করেই 86,000-এর লেভেলের উপর একবার হিট করে চলে আসে। মানে এখানে কিছু বায়াররা হয়তো ব্রেকআউটে বাই করেছিল, তাদের সবাইকে বার করে দিয়ে মার্কেট এখানে একটা জায়গা থেকে, যেটার পয়েন্টটা হলো 5,470 থেকে জাম্প করে। তো এই লেভেলটা আমার কাছে ইম্পর্টেন্ট হবে, 84,500। যদি মার্কেট ফ্ল্যাট খুলে নিচের দিকে আসে, সেকেন্ড হাফে মোটামুটি 11:30-12টা আমরা এখান থেকে আবার রিভার্সাল পাই, তাহলে একটা ছোটো এসএল রেখে এখানে প্ল্যান করা যাবে। মানে এটা ব্রেক হলে আবার নেক্সট লেভেল অনেকটা নিচে চলে আসছে, যেটা আমাদের কিন্তু এই লেভেলটা আসবে, কারণ এখন শিফট হয়ে গেছে লেভেল, তখন আমাদের এই লেভেলটা ইম্পর্টেন্ট হবে, মানে 85,133 থেকে 163। আর আগের সাপোর্ট হবে 85,477। এবং এই রেজিস্ট্যান্সটাকে আমরা এখন কিছুটা ছোট করে ড্র করতে পারি, কারণ আমাদের অল টাইম হাই একবার হিট করে দিয়েছে মার্কেট। তো আমাদের রেজিস্ট্যান্স লেভেল বলতে আমাদের কাছে 86,021-এর লেভেলটা, এবং মার্কেটে ওপর সাইডে 86,521-এর লেভেলটা আমাদের কাছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। যদিও 521টি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স বলাটা ভুল হবে, ওটা একটা টেকনিক্যাল টার্গেট বলা চলে। এই ব্রেকআউটটা হলে মোটামুটি 500 পয়েন্টসের একটা প্রিমিয়াম ওয়াইজ আমি বললাম, প্রিমিয়াম ওয়াইজ ক্যালকুলেট করে বললাম। তো মোটামুটি এই দুটো লেভেল, এটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স না হলেও এটা একটা টেকনিক্যাল টার্গেট, এবং ডাউন সাইডে এই দুটো সাপোর্ট লেভেল। এবং আমি বলবো আমার ক্ষেত্রে আমি চেষ্টা করব সাপোর্ট দিয়ে বাই করার রাদার দেন ব্রেকআউটে বাই করার। ব্রেকআউটে বাই করলেও স্ক্যাল্প করা যেতে পারে, মানে এখানে মার্কেট এসে সাইডওয়েজ হচ্ছে, হিট করলেও এখান থেকে স্ক্যাল্প করা যেতে পারে। কিন্তু মার্কেট যদি হিট করে নিচ থেকে ঘোরে, সব থেকে বেস্ট হবে, কেননা 86,000-এর রাউন্ড লেভেল আছে। হতে পারে মার্কেট কালকের দিনে আসলো আরেকবার একটা মুভ আসলো এরকম, হতে পারে তারপরের দিন আসলো ওয়েট করলো, তারপরে এসে একটা ব্রেকআউট দিল, এরকমও সিচুয়েশন অনেক সময় বানিয়ে থাকে। সেজন্য আমি চেষ্টা করব বাই অন ডিপস করার, কালকেও আমি বলেছিলাম। ব্যাঙ্ক নিফটি সেন্সেক্সের ডিসকাশন হলো, এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি যেটা বললাম, অপশন সেল করাটা বেটার হবে একটা পজিশনালি। এটা পিওরলি আমি নিজের ভিউ বললাম। আপনারা নিজেরা ট্রেড নিলে অবশ্যই নিজের রিস্ক বুঝে নেবেন, এবং নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে ডিসকাস করেই ট্রেড নেবেন। তো আজকের ডিসকাশনে এতটুকুই রাখছি। দেখা হচ্ছে আগামী দিনে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও সম্পর্কে আপডেট আপনারা রেগুলার পেতে থাকেন এবং সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ডে। আপাতত গুড নাইট।